নমস্কার, বানিজ কপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম। বেশ কিছুদিন বাইরে ছিলাম, তার জন্যই ব্লগ দেওয়া হয়নি। তো আসার পরেই ভাবলাম যে একটা ছোট্ট মিনি ব্লগ করি গোপালের। তো সেই জন্য ক্যামেরাটা সেট করে নিয়ে বাজার থেকে যেগুলো ফুল এনেছিলাম সেগুলো দিয়ে গোপালের জন্য মালা বানাচ্ছিলাম। বাড়িতেও গোপালের অনেকগুলো কাজ বাকি থেকে গিয়েছিল। বেশ কিছুদিন বাড়িতে না থাকার জন্য গোপালের সবটা কাজ একসাথে বাড়ি এসে সামলাতে হয়েছে। আর পরের দিনই ভাবলাম যে একটা মিনি ব্লগ দিই, কারণ অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, সেই কারণেই একটা মিনি ব্লগ দিলাম। আর প্রোফাইলের রিচটাও দেখছি বেশ অনেকটা কমে গিয়েছে। আমার মনে হয় বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্যই হয়তো রিচটা কমে গিয়েছে। যাই হোক, একটু সবাই সাথে থেকো, একটু রিচটা যেন নর্মাল যেরম ছিল সেরম যেন হয়ে যায়। আসলে বাইরে থাকার কারণেই কিছু ভিডিও আমি বানাতে পারিনি। আমি ভেবেছিলাম যে কিছুটা ছোট ছোট করে শর্টস দেবো, কিন্তু সেটাও আমার ঠিক করে দেওয়া হয়নি। আমি বাড়ি আসার পরই ওখানে যে কটা ক্লিপ নিয়েছিলাম সেগুলোই আমি পোস্ট করেছি, আর সেভাবে আমার ভিডিও করা হয়নি গোপালের। আর এই যে দেখো, বাজার থেকে নিয়ে এসেছিলাম ফুল, আর বাড়িতেও কিছুটা ফুটেছিল, সেগুলো দিয়ে আজকে গোপালের ভালো করে পুজো করছি। গোপালের স্নানের জলটা তৈরি করে নিচ্ছি। জলের মধ্যে গোলাপ জল, অগরু, তুলসী পাতা দিয়ে জলটা তৈরি করে নিলাম। বেশ অনেক দিন পর বাড়িতে সেবা দিচ্ছি, তো তাই টক দই নিয়ে এসেছিলাম। টক দই দিয়ে গোপালকে স্নান করালাম। গোপালের জন্য বৃন্দাবন থেকে এই জামাটা আর এই মালাটা নিয়ে আসা হয়েছে। দেখো গোপালকে কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে জামাটা পরে। সবাই একটু পাশে থেকো। চ্যানেলের অনেকটাই রিচ কমে এসেছে। রিচটা যেমন ছিল সেরকম একদমই নেই, খুব কম ভিউজও আসছে। আর আমি যেহেতু বাইরে ছিলাম, তো সেখানে কোনোভাবেই আমি ভিডিও বানাতেই পারিনি, একটুকু ভিডিও করে দেওয়ার আমি সুযোগ পাইনি। তাই বাড়ি আসার সঙ্গে সঙ্গে গোপালকে সাজিয়ে গুছিয়ে ভালো করে পুজো দিয়ে তোমাদেরকে একটা ছোট দেখে মিনি ব্লগ শেয়ার করলাম। এরপর থেকে তোমাদের কাছে আমার গোপালের নিত্যদিনের সেবার ব্লগ আসবে, আর আমি চেষ্টা করব প্রত্যেকটা দিন ব্লগ দেবার। সকলে ভালো থাকবেন। আবার একটা ছোট্ট মিনি ব্লগ চলে আসবে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।